প্র্যাকটিস যত করবে দক্ষতা তত বাড়বে, মনের ভয় তত কাটবে, পরীক্ষা তত ভালো হবে। তাই প্র্যাকটিস অত্যন্ত জরুরি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট ফুল মার্কস 40 রায়মার্টিন থেকে একটা সেট নেওয়া হয়েছে। তোমার স্কোর জেনে নাও। এই সেটটি প্র্যাকটিস করে তুমি তোমার স্কোর জেনে নাও। ফাইনাল পরীক্ষা তুমি কত পেতে পারো তা অবশ্যই তুমি বুঝতে পারবে এই সেটটির মধ্যে দিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেট হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি। তার জন্য তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, তাহলে ব্যাস সব কিছু পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি মক টেস্ট। বাংলার মক টেস্ট হবে আজকে রায় ও মার্টিনের সেট, 4 নম্বর সেট আমরা প্র্যাকটিস করব আজকে। আর এই সেট এর যদি 30টা প্রশ্ন তুমি কভার করতে পারো তাহলে আশা করা যাবে ফাইনালে তুমি 37-38 পাবে। তবে 40টা কেন বলিনি, 40-40 একমাত্র টেক্সট এবং পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যারা পড়তে পারে তারা 40-40 পাবে। কারণ দুটো প্রশ্ন অন্তত বোধমূলক, বুদ্ধির পরীক্ষা করার জন্য থাকবে, যে প্রশ্ন দুটো সাধারণত কমন হয় না। তো দেখো প্রথম প্রশ্ন। আর তার আগে আমি আরেকটা কথা বলে নিই। তোমরা অনেকেই বলেছো যে স্যার প্রশ্ন এর সঙ্গে উত্তরগুলি আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন, তাহলে আমাদের সময়টা কম নষ্ট হবে। না হলে আবার আপনি যদি অ্যান্সার কি দেন তাহলে আমাদের মিলাতে গিয়ে সময়টা অনেক নষ্ট হয়। যে কারণে তোমাদের কথা মতো আমি প্রশ্ন অপশান দিচ্ছি, দেখাচ্ছি এবং সঙ্গে সঙ্গে উত্তর বলে দেব। যে প্রশ্নগুলি তোমার জানা সেগুলিতে তুমি নাম্বার নেবে, আর যে প্রশ্নগুলি তোমার অজানা তার উত্তরটা তোমার জানা হয়ে যাবে কিন্তু তার নাম্বারটা তুমি নেবে না। দিয়ে 40টা প্রশ্নের উত্তর দেওয়ার পর তুমি কটা নিজে থেকে ঠিক করতে পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 1 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পত্রীর নাম ভবানী, কাত্যায়নী, কল্যাণী, রাধারানী। অপশান সি কল্যাণী। বামুনহাটে মেলা হয় কার্তিক সংক্রান্তিতে, পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে। এটা হবে চৈত্র সংক্রান্তিতে। পরের প্রশ্ন 3, জয়রাম আদরণীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন বলে ভেবেছিলেন আলো চাল, মন্ডা মিঠাই, কলা, সন্দেশ, রসগোল্লা। সন্দেশ রসগোল্লা নিয়ে যাওয়ার কথা ভেবেছিল। এরপর 4, কোথায় যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির পথ নেই? পীরগঞ্জে, বামুনহাটে, রসুলগঞ্জে না রাজশাহীতে? পীরগঞ্জে, মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য এই কথা বলা হয়েছে পীরগঞ্জে। ভ্যান গঘের ধর্ম ছিল কবিতার জিত, নতুন পতাকা, আঁকা, গান। ভ্যান গঘের ধর্ম ছিল আঁকা, একজন চিত্রশিল্পী ছিল ভ্যান গঘ। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, মন্ত্রপুত অসি শব্দবন্ধটি কি প্রকাশ করে? আত্মবিশ্বাস, জয়, যুদ্ধের শক্তি, অভিশাপ। অপশান এ আত্মবিশ্বাস। রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে অর্থে বংশ পরম্পরায়, জাতিতে, চারিত্রিক দৃঢ়তায়, পারিবারিক সূত্রে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বংশ পরম্পরায় আর চারিত্রিক দৃঢ়তা, দুটো খুব কাছাকাছি মানে উত্তর হওয়ার। তবে আমার মনে হচ্ছে এটা বংশ পরম্পরায় হবে, তবে তোমরা বলবে। কিন্তু রায়মার্টিনে এখানে চারিত্রিক দৃঢ়তায় উত্তরটা দেওয়া আছে, এটা নিয়ে তোমরা একটু
আলোচনা করো কমেন্ট সেকশনে, আমরা সবাই মিলে একটু আলোচনা করি, তাহলে এর মানে আমাদের যে সন্দেহ সেটা দূর হয়ে যাবে। কোনো প্রশ্ন নিয়ে যদি আমাদের সংশয় তৈরি হয়, আমরা কমেন্ট সেকশনে একটু আলোচনা করি, তাতে অসুবিধা কি? তাহলে আমাদের সংশয়টা দূর হয়ে যাবে। 4, দিগ্বিজয় রূপকথা কি ধরনের কবিতা? গীতি কবিতা, গদ্য কবিতা, শোক কবিতা, চতুর্দশপদী কবিতা। এটা হবে গদ্য কবিতা। এরপর 9, মহাভাষ্য এর রচয়িতা হলেন ভাস, কালিদাস, পতঞ্জলি, পাণিনি। পতঞ্জলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাভাষ্য এর রচয়িতা প্রশ্নটা প্রায়ই আসার মতো, সব জায়গাতেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। পোর্টরাজের স্ত্রীর নাম ছিল দ্রৌপদী, দ্রুপদ, অন্নদা, সাবিত্রী। দ্রুপদ। তার সঙ্গে কবিতায় কবি সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি শাবল, প্রিয়তমাকে, তীর ধনুক, কাস্তে ও কোদাল। ঝুড়ি আর শাবল। এরপর 12, এলইডি ল্যাড শব্দটির পুরো নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ল্যাড শব্দটির পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাডিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশন ডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন 13, ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ থেকে, রাজা রাধাকান্ত দেবের শব্দকল্প দ্রুম থেকে, যাস্কের নিরুক্ত থেকে, পাণিনির অষ্টাধ্যায়ী থেকে। এর সঠিক উত্তর হবে সি, যাস্কের নিরুক্ত থেকে। পরে হর্ষই ও দীর্ঘই উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? সম্মুখ উচ্চ, সম্মুখ নিম্ন, পশ্চাৎ উচ্চ, পশ্চাৎ নিম্ন। দেখো হ্রস্ব ই, দীর্ঘ ই, এটা আমাদের সম্মুখ উচ্চ। এরপর আমরা দেখব 15, পুঙ্গ, ইঙ্গ, মূর্ধন্য, দন্তন্য, ম। উক্তিগুলি হলো তালব্য ধ্বনি, উষ্ধ্বধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, নাসিক্য ধ্বনি। দেখো এগুলি উচ্চারণের সময় আমাদের নাসিকার দ্বারাই আসছে, নাসিক্য ধ্বনি। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, জ্যোতি হলো বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, সহধ্বনি, যুগ্ম ধ্বনি। এটা হবে বি, অবিভাজ্য ধ্বনি। এরপর 17, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, তার বর্তমান অর্থ বৈজ্ঞানিক অনুসন্ধান। এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসারণ, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। এটা হবে শব্দার্থের রূপান্তর। থিসরাস এ শব্দ বিন্যস্ত থাকে শব্দানুক্রমিক, বর্ণানুক্রমিক, বিষয়ানুক্রমিক গুচ্ছাকারে, কোনোটিই নয়। অপশন সি, বিষয়ানুক্রমিক গুচ্ছাকারে। পরে 19, শব্দের সমার্থকতা হলো শব্দের বৈসাদৃশ্যমূলক সম্পর্ক, প্রতিশব্দমূলক সম্পর্ক, পদ্বৈত সম্পর্ক। সবকটি সঠিক। অপশন বি, প্রতিশব্দমূলক সম্পর্ক। পরের প্রশ্ন, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় শব্দার্থের সংকোচনে, শব্দার্থের প্রসারে, শব্দার্থের রূপান্তরে, শব্দার্থের উৎকর্ষে। এটা হবে শব্দার্থের সংকোচনে। পরের প্রশ্ন 21, টপ্পা গান প্রচলনে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন কালী মির্জা, শ্রীদাম দাস, দাশরথী রায়, মধুসূদন কিন্নর।
অপশন এ কালী মির্জা। 22 মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি রজনীকান্ত সেন। এরপর আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? গিরীন্দ্র শেখর বসু, বিধানচন্দ্র রায়, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অপশন এ গিরীন্দ্র শেখর বসু। 24 ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, উইলিয়াম জোন্স, ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অপশন ডি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন 25 কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব কে পান? গামা পালোয়ান, গোবর গুহ, ফণীন্দ্র কৃষ্ণ গুহ, নীলমণি দাস। অপশন বি গোবর গুহ। শূন্যস্থান পূরণ। আজ আমি ড্যাশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। 20, 40, 10, 30। অপশন এ 20 বছর ধরে। এরপর 26 আমরা তো 26 দেখলাম। 27 এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে, দেশে, গ্রহে, পৃথিবীতে, স্থানে। এটা হবে গ্রহে। পরের প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় ড্যাশ। সত্যের বয়ান, উন্মাদনা, নতুন পতাকা, প্রাতিষ্ঠানিকতা। অপশন ডি প্রাতিষ্ঠানিকতা। লেনিনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, সত্যের বয়ান, নতুন পতাকা, ভস্যের চরিত। অপশন সি নতুন পতাকা। দেশ জয় করা ছিল তার নেশা, নতুন পতাকা। 30 ড্যাশ নারীর টান তাই রে বাপ 36, 35, 56, 26। অপশন এ 36 নারীর টান তাই রে বাপ। পরে চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? শিল্প নৈপুণ্য, সঙ্গীত, শিল্প, শিল্প সঙ্গীত। শিল্প নৈপুণ্য। অপশন এ। বাড়ির সামনের ড্যাশ গাছে চিৎকার করে উঠেছিল একটি কাক। কি গাছে? বট, কাঁঠাল, নিম, আম। নিম গাছে। নিম গাছে একটা কাক ডেকেছিল। এরপর 33 মিছিলটাকে দেখে ড্যাশ মুখ শক্ত হয়ে যায়। দুর্পথের, দামার, আনন্দের, বঞ্চলাবাইয়ের। এটা হবে আনন্দের। পরের প্রশ্ন, সময়টা খুব সুবিধের না আমার জন্যে ড্যাশ। প্রতীক্ষা করো, সুবিধের না আমার জন্যে ড্যাশ। প্রতীক্ষা করো, অপেক্ষা করো, দাঁড়াও, জামা কাপড় সঙ্গে নাও। অপেক্ষা করো, রসো। পরে ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের ড্যাশ গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। ডান, বাম, সম্মুখ, পশ্চাৎ। বাম গোলার্ধ। এটা মনে রাখবে। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। 36 আচ্ছা 36-এ একটা স্তম্ভ রয়েছে। জরিমানা মকুব, হাতির দাম, বাসা ভাড়া, জরিমানা। 2000 টাকা, 5 টাকা, 1700 টাকা, 13 টাকা। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। জরিমানা মুকুব। আচ্ছা এখানে কিন্তু জরিমানা মুকুব তো না, এটা জরিমানা মুকুব তো হয়নি। 1700 টাকা তার খরচ হয়েছিল। তার জরিমানা মুকুব করার জন্য খরচ হয়েছিল কত? 1700 টাকা। এখানে লেখায় একটু গরমিল আছে।
হাতির দাম কত, আমরা এটা ধরেই করি। হাতির দাম, হাতির দাম আমরা জানি 2000 টাকা, তাহলে এটা তো কনফার্ম যে হাতির দাম 2000। তাহলে 2 এর এ কনফার্ম, তাহলে 2 এর এ এখানে আছে, অর্থাৎ এ অপশানে আছে 2 এর এ, এটাতে ডি আছে, তাহলে বি হবে না। 2 এর বি আছে, এটাও হবে না, কারণ 2 এর এ হবে আমরা জানি। এখানে 2 এর এ বলা আছে, তাহলে এটা একটা চান্স থাকলো হওয়ার। তাহলে এ অপশন আর ডি অপশনের মধ্যে আমাদের সম্ভাবনা থাকলো, বি আছে বাদ। এরপরে আমরা আর একটা কনফার্ম জানি, সেটা হলো জরিমানা কিন্তু 5 টাকা হয়েছিল। জরিমানা 5 টাকা যদি হয়, তাহলে 4-এর সঙ্গে বি আমরা একবার দেখবো, 4-এ বি, প্রথমটা শেষেরটা দেখবো, 4-এ বি এখানে আছে, আর শেষে 4-এ ডি আছে, তাহলে শেষেরটা হবে না, তাহলে শেষেরটা বাদ গেল। তাহলে কি একটাই পড়ে থাকলো এ, তাহলে এ অপশন সঠিক। এইভাবে তোমরা স্তম্ভ মেলানোগুলি করবে, তাতে 2-1টি যদি ভুলও থাকে তাহলে তোমার ভিতরে থেকে যাবে, আর ভুল থাকলে তুমি উত্তর ভুল লেখো, ঠিক লেখো, যাই লেখো, তার জন্য নম্বর পাবে, নম্বর কাটবে না, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর আমাদের 37 নম্বর প্রশ্ন। বিবৃতি আছে, বেনারস থেকে বাই আসছে, কারণ পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। হ্যাঁ, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের জন্য তো বাইটা আসছে, তাহলে এটা তো ঠিক। তাহলে এখানে ভুলের প্রসঙ্গ আসবে না, এ ও আর উভয়ই ঠিক, এবং আর এ এর সঠিক কারণ, সি অপশন সঠিক হবে। এরপর 38, এটা সাজাতে হবে, ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো ঘটনাগুলি একবার আমরা পড়ে নিই। দাদা মশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। কল্যাণী বলছে, দাদা মশাই আদর যাবার সময় কাঁদছিল। 2, বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। 3, হাতি দিলে না, হাতি দিলে না। 4, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। তাহলে এই 4টে ঘটনাকে যদি আমরা আগে পরে সাজাই, মানে আমাদের টেক্সট হিসাবে যদি আমরা এটাকে সাজাই, তাহলে 1 নম্বরে যেটা, না 2 নম্বরেরটা প্রথমে আসবে, 2 নম্বরেরটা প্রথমে আসবে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, আর 1 নম্বরেরটা সব শেষে যাবে, অর্থাৎ আমাদের সি অপশন সঠিক হবে। 2, 3, 4, 1। এরপর আমরা দেখব 39। আচ্ছা, 39-এও কিন্তু একটা সাজানো সত্য মিথ্যা রয়েছে। 39-এ সত্য মিথ্যা আছে একটা। দেখো, এই বাক্যগুলির ভিত্তিতে আমাদেরকে বলতে হবে সত্য মিথ্যা। প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে কলকাতার ভাষা। হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, 1 নম্বর সত্য যদি হয়, তাহলে আমরা দেখে নিই, একে সত্য বলা আছে, এখানে একে মিথ্যা বলা আছে, এটা হবে না। বাকি সবগুলোতেই সত্য বলা আছে, তাহলে ঠিক আছে। আমরা দেখে নিই 2 নম্বরেরটা। পূর্ব পশ্চিম যেদিকে থেকেই লোক আসুক, একবার বৈদ্যনাথের হাওয়া খেলে সেই ভাষাতেই লোকে কথা বলে। না, এটা মিথ্যা। আচ্ছা, এটা যদি মিথ্যা হয়, তাহলে আমরা দেখে নিই একবার, এতে 2 নম্বর মিথ্যা, বি তো আগেই বাদ, সি এ সত্য বলা আছে, তাহলে এটা হবে না, ডি এ মিথ্যা বলা আছে, তাহলে ডিটাও হতে পারে। তাহলে এ আর ডি এখন পড়ে থাকলো আমাদের। এবার 3 নম্বর বাক্যটা দেখব। 3 নম্বরে বলছে, যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। দেখো, এই বাক্যটার মধ্যে কিছু ভাষাগত ত্রুটি আছে, যে কারণে এটা মিথ্যা হবে। তাহলে এটা যদি মিথ্যা হয় 3, তাহলে এ মিথ্যা, ঠিক আছে, আর ডি এ 3 সত্য বলা আছে, তাহলে ডি হবে না, এটা হবে। তাহলে এ অপশন সঠিক হবে। এরপর দেখো আজকের আলোচনার আমাদের শেষ প্রশ্ন। বিবৃতি 1, আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা ব্যবধান আছে। না,
এটা, হ্যাঁ, এটা সত্য। আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা ব্যবধান আছে। 2, প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যার আধার। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এই দুটোই ঠিক, কিন্তু আর দুটোই সত্য আর পরস্পর সম্পর্কযুক্ত। বিবৃতি 1, 2 উভয় মিথ্যা হবে না। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত, এটা ঠিক হবে। বি অপশনটা ঠিক হবে। তো এই ছিল আমাদের মক টেস্ট। এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তোমার কত স্কোর হতো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।